আজকে আমাদের বাসায় দেশি মোরগ রান্না করা হবে। এই দেশি মোরগগুলো খেতে কিন্তু অনেক মজাদার হয় এবং এই দেশি মোরগ দিয়ে কিন্তু খিচুড়ি রান্না করা হবে। এবং আজকে সারাদিন কি কি করলাম এই সব কিছুই থাকছে কিন্তু আমাদের আজকের এই ভিডিওতে। তো প্রথমেই কিন্তু সকালবেলা আমার মা কিন্তু এই মোরগটা ধরে নিল। এই মোরগটা কিন্তু আজকে রান্না করা হবে। আর এই মোরগগুলো কিন্তু আমাদের একদম বাড়ির দেশি মোরগ, এগুলো কিন্তু আমরা খাওয়ার জন্য কিন্তু পেলেছি। দেখুন মোরগটা কিন্তু কত সুন্দর বড় হয়েছে। এই মোরগটা খেতে কিন্তু অনেক মজাদার লাগবে। এর জন্য কিন্তু আমার মা বললো যে আজকে এই মোরগটাই রান্না করবে। আজকে ছিল শুক্রবার, এর জন্য কিন্তু প্রথমেই সকালে কিন্তু এই মোরগটা ধরে নিল। ধরে এই মোরগটা বেঁধে রাখবে। বেঁধে কিন্তু সকালে আমরা খাওয়া দাওয়া শেষ করে কিন্তু এই মোরগটা কিন্তু দুপুর বেলায় রান্না করা হবে। এর জন্য কিন্তু এখন কিন্তু ধরে বেঁধে রাখতেছি এবং বেঁধে রেখে কিন্তু দুপুর রাখতে কিন্তু এই মোরগটা কিন্তু রান্না করার জন্য সবকিছু প্রসেসিং শুরু করে নেবে। এই তো মোরগটা কিন্তু এই টাকার ভিতরে কিন্তু ধরে রাখবে। আর এখানে কিন্তু আমাদের বাড়ি যে অন্য মুরগিগুলো ছিল এইগুলোই কিন্তু এখানে ছিল এবং সকালবেলায় কিন্তু এখানে ভাতগুলো খেয়ে নিচ্ছিল। আর আমার মা কিন্তু অনেক মুরগি কিন্তু পালে, তো এখানে কিন্তু আমাদের পাশে সব মুরগি ছিল এবং এইখানে কিন্তু দুপুরবেলায় কিন্তু মুরগিটা জবাই করে নিয়েছি। জবাই শেষে কিন্তু এখানে কিন্তু আমার মার বোন মুরগির ফোরগুলো যে ছিল সেই ফোরগুলো কিন্তু বেছে নিচ্ছিল। এই ফোরগুলো বাঁচতে কিন্তু অনেক সময় লাগে। এই ফোরগুলো কিন্তু বাঁচা হয়ে গেছে। এরপর যে কিন্তু রান্না করে নেবে। রান্না করার জন্য কিন্তু প্রথমে এখানে কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে দিল। তেল দিয়ে কিন্তু এখানে পেঁয়াজ কুচি এবং আদা বাটা রসুন বাটা এগুলো কিন্তু কিছুটা পরিমাণ ভেজে নিল। ভেজে নিয়ে কিন্তু এখানে এলাচ দারচিনি দিয়ে দিল এবং এলাচ দারচিনি দিয়ে কিন্তু এখানে কিন্তু কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে কিন্তু সব মশলাগুলো দিয়ে দিবে। সব মশলা মানে এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরে বাটা এই সব মশলাই কিন্তু দিয়ে দিবে। আমি কিন্তু এত রান্নার রেসিপি দেখাচ্ছি না, আমি একটু ব্লগ আকারে দেখাচ্ছি যে আজকে আমাদের বাসায় কি কি রান্না করা হবে এর জন্য কিন্তু দেখালাম। এবং এত ভালো করে কিন্তু আমি রেসিপিটা দেখাতে পারলাম না। তো এই মশলাগুলো কষানোর পরে কিন্তু এখানে মুরগির মাংসটা কিন্তু দিয়ে দিল। মুরগির মাংস বলতে মোরগের মাংসগুলো কিন্তু দিয়ে দিল। তো এখানে কিন্তু মুরগির মাংসগুলো কিন্তু কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেবে এবং কষানো হয়ে গেলে এখানে কিন্তু পরিমত পানি দিয়ে কিন্তু রান্না করে নিয়েছি। এভাবে বাড়ির দেশি মোরগ খেতে কার না ভালো লাগবে। আমার তো মনে হয় পৃথিবীর সবাই এরকম বাড়ির দেশি মোরগ খেতে ভালো লাগবে। বাজার থেকে যে আমরা ব্রয়লার মুরগি কিনে আনি, তবে কিন্তু এভাবে বাড়ির যদি দেশি মোরগ অথবা মুরগি যদি এভাবে যদি মাছের মধ্যে খাওয়া হয় তাহলে কিন্তু অনেক মজাই লাগে। তো দেখতে দেখতে কিন্তু আমার মা কিন্তু মুরগির মাংসটা রান্না করে নিল। এরপর কিন্তু খিচুড়িটা রান্না করে নেবে। খিচুড়িটা রান্না করার জন্য এখানে কিন্তু চাল ডাল ধুয়ে নিয়েছি এবং এখানে তো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরে বাটা, রসুন বাটা, আদা বাটা সব মশলা কিন্তু দিয়ে দিয়েছে। এখানে এলাচ দারচিনি তেজপাতা আরো জানি কি কি দেয় আমি এতেও কিন্তু ভালো করে বলতে পারলাম না। এরপরে কিন্তু এখানে কিন্তু চুলার ভিতরে কিন্তু রান্নাটা বসিয়ে দিল। আর হ্যাঁ, আমরা কিন্তু মাটির চুলায় রান্না করে থাকি। আমার মা মাটির চুলায় খেতে কিন্তু বেশি ভালো লাগে। তবে কিন্তু গ্যাসের চুলায় রান্না করে, তবে বেশিরভাগ সময় কিন্তু মাটির চুলায় রান্না করে। তো এখানে কিন্তু খিচুড়িটা কিন্তু প্রায় রান্না শেষের দিকে এবং আমি কিন্তু এখানে কিন্তু খেয়ে নিচ্ছিলাম। খিচুড়িটা রান্না হওয়ার পরে এই খিচুড়িটা খেতে কিন্তু আজকে অনেক মজা তৈরি হয়েছিল। আজকে দুইটা খাবারই কিন্তু অনেক মজা হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা ভাবলাম একটু ঘুরতে যাই। ঘোরার জন্য ভাবলাম আর কোথায় যাবো, আমাদের বাড়ির পাশে একটা ক্ষেতের ভিতরে এরকম পানি হয়েছে, পানি হয়ে একদম বিলের মতো হয়ে গেছে। ওইখানে একটা নৌকা ছিল, ওই নৌকা দিয়ে আমি একটু বেরিয়ে নিয়েছিলাম এবং এইভাবে নৌকা দিয়ে বিকেলবেলায় বাতাস ছিল, তো অনেক ভালো লাগছিল ঘুরতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।